আমাদের মতো কোন দেশে মানে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার মতো সহজ কোনো বিষয় বোধহয় পৃথিবীর আর কোথাও নাই। একেবারেই সঠিক কথা বলেছেন। আসলে যেভাবে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় এটা আসলে অনেকটা প্রহসন আমি বলবো। আপনাকে একটা চার দেওয়ালের মধ্যে জিগজ্যাগ টেস্ট আর র্যাম টেস্ট করে আপনাকে দক্ষতার একটা সনদ দিয়ে ফেলছে, যেখানে উন্নত দেশে আসলে আপনাকে রোড টেস্টে যেতে হয়। আর আমরা করছি ফিল্ড টেস্ট। ফিল্ডের মধ্যে আপনি গড়াগড়ি হামাগুড়ি দিচ্ছেন, দিয়ে আপনাকে লাইসেন্সটা দেওয়া। সেটাও করতে হয় না? সেটাও করতে হয় না, এক্স্যাক্টলি। তো আপনি টাকা দিলে আপনার বাসা পর্যন্ত লাইসেন্স চলে আসবে। এই জায়গাগুলিতে পরিবর্তন অবশ্যই লাগবে, কিন্তু আসলে আমাদের চালক তৈরির ক্ষেত্রেও আমি মনে করি যে সরকারের যেমন আপনি জানেন বিআরটিসি থেকে বিভিন্ন সময় প্রকল্পের মাধ্যমে ট্রেনিং দেওয়া হয়, কিন্তু আসলে প্রাইভেট সেক্টরে যারা ওনার আছে তাদেরকে আসলে এগিয়ে আসতে হবে। তো বাংলাদেশে অন্তত পক্ষে যদি আপনি এটি হিসাব করে দেখেন, প্রচুর মানুষ বেকার অবস্থায় আছে এবং তারা যদি একটু ওয়েল পেইড হয়, তারা যদি একটি মানদণ্ড অনুযায়ী সবকিছু চলে, অন্তত বাংলাদেশের তো লোকবলের অভাব হওয়ার কথা না কোনোভাবেই। এখন আসলে নাকি আমাদের মানসিকতায় যে আমরা আসলে চালককে ওই তো 12 ঘন্টায় গাড়ি চালাতে হবে, আমরা বাধ্য করি কিনা? না, জিনিসটা দেখেন, আমি বলি যে আসলে আমাদের এই পেশায় শিক্ষিত যারা আছে তারা এখনো ওইভাবে আগ্রহী না। আপনি উন্নত দেশগুলি, আপনি কয়টা দেশে আমি উদাহরণ দিয়েও যদি বলি, এমন আছে বিশেষ করে ভারী যানবাহনের যারা চালক তাদের মাসিক বেতন এমন আছে 15 লক্ষ 20 লক্ষ, কিন্তু আমাদের কাঠামো তো আসলে ওইভাবে এখনো তৈরি হয়নি। আমি যেটা বলছিলাম, আমাদের হিসাবও বলছে আসলে আমাদের পুরো বাংলাদেশে আপনি যদি গণপরিবহন দেখেন 70,000 বাস, কাভার্ড ভ্যান আছে প্রায় 2.5 লক্ষ। আন্তর্জাতিক মানদণ্ডে বলা হয় একটা ভারী যানবাহনের পেছনে আপনার ন্যূনতম 1.5 জন চালক থাকতে হবে। হিসাবটা কিন্তু এরকম। সেই হিসাবে আমাদের এই মুহূর্তে প্রায় 3 লক্ষ চালকের একটা ঘাটতি আছে। 3 লক্ষ। তাহলে এই যে 3 লক্ষ চালকের ঘাটতি, তাহলে চালাচ্ছে কারা? চালকের যদি সংকট থাকে, বিশেষ করে ঈদের সময় আমরা দেখেছি এমনও চালক আছে যে প্রায় 48 ঘন্টা স্টিয়ারিংয়ে বসে থাকবে। এটা আসলে ভুতুরে চালক ছাড়া সম্ভব না। 48 ঘন্টা স্টিয়ারিংয়ে বসে থাকা, এই যে যানজট, 94টা স্পট ঘোষণা করা হয়েছে ঝুঁকিপূর্ণ, যানজট তৈরি হবে। আগে থেকেই কিন্তু ওয়ার্নিং দেওয়া হচ্ছে। এর বাইরে অনেক জায়গায় যানজট তৈরি হবে, যেহেতু পশুর হাট। যদিও সরকারের পক্ষ থেকে বলা, আপনাদের কি কোনো গবেষণা আছে যে মানে চালক ঘুমিয়ে পড়েছে বা ঝিমুনিতে পড়েছে এই কারণে বাংলাদেশে কত দুর্ঘটনা ঘটে? আমি আপনাকে একটা তথ্য দেই। অনেক সময় দুর্ঘটনা হলে আমরা যে কথাটা বলি চালক ওভার স্পিডিং করছিল, এটা কিন্তু সবসময় সঠিক না। আপনি যে কথাটা বলছেন, আমরা অতি সম্প্রতি কিছু দুর্ঘটনার ইনভেস্টিগেশন করতে গিয়ে জিপিএসের ডাটা যখন দেখেছি, দেখা যাচ্ছে আসলে চালক যে মুহূর্তে দুর্ঘটনা হয়েছে তিনি কিন্তু ওভার স্পিডিংয়ে ছিলেন না। আপনার সড়কের গতিসীমা যদি 80 থাকে, এমনও হয়েছে তার গতি ছিল তখন 70 কিলোমিটার প্রতি ঘন্টায়। তার মানে ওভার স্পিডিংয়ে কিন্তু দুর্ঘটনাটা হয়নি। কিন্তু আপনি দেখবেন ঢালাওভাবে দুর্ঘটনা হলে আমরা বলি চালকের মাত্রাতিরিক্ত গতিতে পরিবহন চালাচ্ছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেছে। তার মানে উনি ওই সময় আসলে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে, এবং বড় কথা হচ্ছে অনেকে নেশাগ্রস্ত থাকে, নিজেকে জাগ্রত রাখার জন্য মাদক সেবন করে চালানোর চেষ্টা করেন। আমি যেটা বলবো 48 ঘন্টা স্টিয়ারিংয়ে বসে থাকা, এটা আসলে মানুষের পক্ষে সম্ভব না। কিন্তু যেহেতু চালকের একটা সংকট আছে, এটা বাস্তবতা। 3 লক্ষ চালকের এখানে ঘাটতি আছে যে পরিমাণ আমার ভারী যানবাহন সড়কে চলে।